আসসালামু আলাইকুম বন্ধুরা। সবাই আশা করি ভালো আছেন। তো আজকে যেতে যেতে আপনাদের সাথে সবাই গল্প করবো। আসলে গল্পটা একটা শিক্ষণীয় গল্প। আপনারা গল্পটা শেষ পর্যন্ত শুনলে হয়তো বুঝতে পারবেন আসলে গল্পটার যে মেইন থিম, যে মেসেজ, সেটা। গল্পটা এরকম যে একটা লোক যেখানে বাস করত তার আধা কিলোমিটার দূরে, অর্থাৎ তার বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে একটা নদী ছিল। নদীটা মোটামুটি খরস্রোতা, যেখানে পানি ছিল। ওই লোক মনে মনে ভাবতো কি যে আমি কোনো একদিন এই নদীটা সাঁতরে পার হবো, অর্থাৎ তার এই কুল থেকে ওই কুলে যাবে। তো সে প্রায় এটা চিন্তা করতো। তো একদিন হঠাৎ সে ভাবলো যে আজকে আমি আমার ইচ্ছাটা পূরণ করি। তো এই উদ্দেশ্য নিয়ে সে বাসা থেকে রওনা দিল। তো রওনা দিতে দিতে হঠাৎ তার কিছু পরিচিত মানুষের সাথে দেখা হলো আর কি। তো তাদের সাথে তারা জিজ্ঞাসা করলো যে আসলে তুমি কোথায় যাচ্ছ। তো সে বললো তার মনে যে ইচ্ছা সেটা সে বললো। তো বলার পরে ওই লোকগুলো শুনে তাকে বললো যে আসলে আমরা তো শুনেছি যে নদীতে কুমির আছে, যে কুমিরগুলো মানুষ খায়। তো এটা ওই লোকটাকে বলার সাথে সাথে ওই যে ইচ্ছা পোষণ করছিল ওই লোকটা মনে একটু ভয় ঢুকলো। তো সে যে নদীর দিকে যাচ্ছিল এবং এটাই চিন্তা করছিল যে আসলে ওরা তো বললো যে ওখানে কুমির আছে, আসলে কি কুমির আছে না কি আছে, আমি যদি সাঁতার কাটতে যাই তো তারপরে যদি আমাদের কামড় দেয়, আমার যদি মেরে ফেলে, এইরকম চিন্তা ভাবনা নিয়ে সে নদীর দিকে এগিয়ে যাচ্ছিল। তো সে যখন নদীর পাশে অর্থাৎ নদীর কাছাকাছি চলে গেল তখন সে নদীর পানির দিকে কিছুক্ষণ তাকায় থাকলো। তাকায় দেখলো যে মাঝে মধ্যে বিভিন্ন জায়গা থেকে পানির নিচ থেকে আর কি বুড়বুড়ি উঠতেছে। অর্থাৎ সে তখন তার মনে মনে ভাবলো ওই যে ওই লোকগুলো যে কথা বলছিল সেই কথাগুলো তার মনের ভিতরে ভেসে উঠলো যে আসলে তো ভিতরে হয়তো কুমির আছে, কুমির থাকার কারণে যে এরকম বুড়বুড়ি উঠতেছে আর কি। তো সে তখন তার মনের ভিতরে একটা ভীতি জন্ম নিল। হ্যাঁ, তো এই কারণে সে অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পরে সে সিদ্ধান্ত দিল যে না, সে আজকে আর এই নদী পার হবে না। সে আবার বাসায় চলে গেল। তো যাওয়ার পরে কিছুদিন পরে সে মনে করলো আচ্ছা আজকে যাই, আজকে যে নদীটা পার হবে, তার ইচ্ছাটা পূরণ করবে সে আজকে। তো সেই উদ্দেশ্য নিয়ে বাসার থেকে যখন বের হয়েছে যেতে যেতে তার কিছু বন্ধুর সাথে দেখা হলো আর কি। তো বন্ধুরা স্বাভাবিকভাবে জিজ্ঞাসা করলো যে সে কোথায় যাচ্ছে। তো বন্ধুদেরকে বললো সে ওই যে নদী পার হবে, এরকম তার মনের ভিতরে ইচ্ছা হচ্ছে নদী পার হবে। তো এখন বলার পরে বন্ধুরা বললো কি যে দেখো, আমরা তো শুনেছি ওই নদীতে বড় বড় সাপ আছে অনেক। তো এই কথা বলার পরে সে আবার মনে মনে একটু চিন্তা করতে থাকলো, আসলে তো ওখানে তো সাপ আছে। এই চিন্তা করতে করতে তারপরে সে নদীর দিকে এগিয়ে গেল। এগিয়ে যাওয়ার পরে পানির দিকে কিছুক্ষণ সে তাকায় থাকলো। তাকায় থাকার এক পর্যায়ে বা সে দেখলো যে পানির ভিতরে বিভিন্ন জায়গায় কেউ মানে নড়তেছে আর কি। যখনই সে নড়া দেখছে তখন তার মনের ভিতরে ওই যে সাপের কথা বলছে বন্ধুরা, ওই বিষয়টা ভেসে উঠছে আর কি। তাই মনের ভিতরে এরকমই হচ্ছিল যে তাইলে বন্ধুরা মনে হয় ঠিকই বলছে, ওইগুলো মনে হয় সাপ, ওইভাবে নড়তেছে সাপ। তো ওইটা বলার পরে সে চিন্তা করলো যে না থাক, তাহলে আজকে আমি নদী পার হবে না, আমি দেখি সামনে অন্য কোনো দিন পার হবে। এই কথা বলার পরে সে বাসায় চলে আসলো। তো বাসায় আসার পরে সে চিন্তা করতে থাকলো আসলে আমি কি নদী পার হতে পারবো না কখনোই, আমার ইচ্ছাটা কি পূরণ হবে না। তো এক পর্যায়ে এসে মানে মানসিক ভাবে খুব সাহস নিয়ে সে নদীর দিকে গেল। নদীর দিকে যেতে যেতে সে
খেয়াল করলো নদীর পাশে একটা বাচ্চা খেলা করছিল, সেই বাচ্চাটা হঠাৎ নদীর পানিতে নেমে ভেসে যাচ্ছে আর কি, পানিতে ডুবে যাচ্ছে। তো এটা সে খেয়াল করার পরে সে নদীতে লাফ দিল বাচ্চাটাকে বাঁচানোর জন্য। তো লাফ দেওয়ার পরে সে ওই বাচ্চাটাকে ওই পানি থেকে উদ্ধার করলো। তো এটা উদ্ধার করার পরে সে যখন ডাঙায় আসলো, বাচ্চাটাকে তোমার সুস্থভাবেই সে ডাঙায় নিয়ে আসছে আর কি, সে নিজেও সুস্থ আছে। তো বাচ্চাটাকে ডাঙায় রাখার পরে সে চিন্তা করলো, আচ্ছা আমি তো আজকে পানিতে ঠিকই নেমে গেছিলাম, বাচ্চাটাকে বেশ কিছু সাপ দেখলাম না, তারপরে আমার কোনো বিপদ হলো না আর কি, তাহলে আসলে কি বুঝলাম না। তো সে এই জন্য মানসিকভাবে একটু বুঝতে পারলো বা একটু সাহস দিয়ে এসে নদীতে লাফ দিল। লাফ দিয়ে একটা সময় পরে সে ঠিকই নদী ক্রস করে, তার মানে নদীর এপার থেকে ওপারে চলে গেল। তো চলে যাওয়ার পরে সে নদীর কূলে উঠে চিন্তা করতে থাকলো, আসলে কুমির থাকলে থাকতে পারে, সাপ থাকলে থাকতে পারে, কিন্তু সে মনে মনে ভাবলো যে তার এই প্রতিবেশী বা আত্মীয় স্বজন বা তার ওই বন্ধুরা তার মনে যে একটা ভয় ভীতি ঢুকাই দিয়েছে, সে এই ভয়ের কারণে এতদিন সে নদীতে তার ইচ্ছাটা পূরণ করতে পারেনি। আসলে নদীতে কিছু নাও থাকতে পারে, কিন্তু ওই যে কিছু মানুষ তাকে ভয় ঢুকাই দিয়েছে, এই ভয়ে সে নদীতে পার হতে পারেনি। আসলে আমরা বিভিন্ন কাজ করতে গেলে এরকমই হয়। আপনি নিলে নেবেন আপনার জীবনে, আপনি যদি কোনো কাজ করতে যান বা আপনার ইচ্ছা পূরণ করতে যান, তখন কিছু মানুষ আপনাকে ওই ইচ্ছাটা পূরণ করা বা ওই কাজ করার একটা ভীতি ঢুকাই দেবে আপনার ভিতরে, একটা নেগেটিভ একটা বিষয় আপনার ভিতরে দিয়ে দেবে, যেটার কারণে আপনার ওই স্বপ্নটা বা আপনার ওই ইচ্ছাটা বা আপনার ওই কাজটা করতে আপনি যখন নামবেন তখন ওই মানুষগুলোর কথা মনে পড়বে আর কি, ওই নেগেটিভ চিন্তা অনেকগুলো আপনার ভিতরে চলে আসবে। কিন্তু আসলে আপনি যদি এই নেগেটিভ কথাবার্তাগুলো এড়িয়ে বাদ দিয়ে আপনি যদি আপনার কাজে লেগে থাকেন, তাহলে কিন্তু আপনি সফল হবেন। তাই আমাদের এই গল্প থেকে আসলে শিক্ষা এটা নেওয়া উচিত যে মানুষ বিভিন্ন কথাবার্তা বলবে, তো সেদিকে নজর না দিয়ে আমাদেরকে আসলে আমাদের কাজে মনোযোগী হয়ে আমাদের যে ইচ্ছা, সেই ইচ্ছা যে লক্ষ্য, সেই লক্ষ্যটা সামনে রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে। বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলবে, কিন্তু সেই কথাগুলো আমাদের ওইভাবে মানে এমন ভাবে নেওয়া যাবে না যাতে আমাদের এই কাজটা বাধাগ্রস্ত হয়। তো এটাই ছিল আসলে আজকের গল্পের মেসেজ।